রাজেশ্বরী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। এই অল্প একটু না চিকেন ছিল ঘরে, তা আমি তখন ভাবছি এই অল্প একটু চিকেন দিয়ে কী করব। তাই আমি ভাবলাম একটু তোমাদের চিলি চিকেন করে তোমাদের দেখাই। তোমরা এই চিলি চিকেন সবাই করো, তোমরা সবাই পারো, তবু আমি কিভাবে করি সেটা তোমরা দেখো। প্রথমে এই চিকেনের টুকরোগুলোকে আমি ছোট ছোট পিস করে নেব। এই চিকেন টুকরোগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে ম্যারিনেট করতে হবে অল্প একটু আদা, যেমন পরিমাণে হবে সেই পরিমাণ মতো অল্প একটু আদা, এই রসুন বাটা, ভিনিগার, এই 2 চামচের ভিনিগার, আর এই গোলমরিচের গুঁড়ো, আর এই নুন, পরিমাণ মতো নুন, ডিম। এখন আমি অনেকে করে ওই কর্নফ্লাওয়ার মাখিয়ে দেয়, আমি ওটা এখন মাখাবো না, যখন ভাজবে এটা তখন দেবো, কেন এখন দিলে আবার জল জল হয়ে যাবে, তখন ভাজার সময় আমি এটা দেবো। এটা কিছুক্ষণ আমি এটা মাখিয়ে রেখে দেবো। ওটা ম্যারিনেট হচ্ছে 10 মিনিটের মতো রাখবো, তারপর আমি ভেজে নেবো। আর এটা একটা গোলা পেস্ট তৈরি করব। নর্মাল জল, এই জলের মধ্যে ডার্ক সয়া সস 1 চামচ, আর একটুখানি দিয়ে দিলাম, আর এই টমেটো সস। এই 2 চামচ দিলাম। আর এই চিলি সস, অনেকে রেড চিলি সস দেয়, কিন্তু আমার এই মুহূর্তে রেড চিলি সস নেই, তা আমি এই গ্রিন চিলি সসই দিলাম। বেশি দেবো না, এই 1 চামচের মতো দেবো, কেন আমি তো কাঁচা লঙ্কা দেবো, বেশি ঝাল হয়ে যাবে। আর এই 1 চামচের মতো কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা জলে গুলতে হবে, গরম জলে কখনোই গোলা যাবে না। আর কী কী দিই দেখো, এই যে কাঁচা লঙ্কা নিয়েছি অল্প করে, কেন চিকেনটাও তো অল্প, 20 গ্রাম মতো দিয়েছি। এবার কেউ যদি বেশি ঝাল খায় তাহলে লঙ্কাটা বাড়িয়েও দিতে পারো। আচ্ছা, এই হচ্ছে পেঁয়াজ আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে এগুলো করে সিঙ্গেল করে ছাড়িয়ে নিয়েছি। আর এই ক্যাপসিকাম নিয়েছি, আর আদা আর রসুন কুচি নিয়েছি। এই যে এইবার এতে আমি 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার 1 চামচ দিয়ে দিলাম। আর এটা একটু ময়দা, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়ে এবার আমি এটা ভেজে নেব।
এই কড়াতে আমি সাদা তেল দিয়েছি। আঁচ যখন আমি এটা ভাজবো তখন প্রথমে আঁচটা একদম কমিয়ে দেবো, কারণ হচ্ছে যদি আঁচটা বেশি থাকে তাহলে এগুলো ওপর থেকে পুড়ে যাবে আর চিকেনগুলো সব মানে কাঁচা কাঁচা মতো থাকবে। এই জন্য আমি চামচে করে করে এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে না একটা একটা করে ভেজে নেবো। এগুলো একটু কম আছে ভাজবো, এই মিডিয়াম আছে, কম বলতে একদম কম নয়, মিডিয়াম আছে, এগুলোকে ভেজে নেবো। এবার এগুলো তুলে নেবো। দিয়ে এই বাকিগুলো আমি এবার ভেজে নেব। এই যে এইভাবে আমি সব কটা ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আমি প্রথমে এই পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু আঁচটা বাড়িয়ে বেশি করে দিতে হবে, বুঝছো? ফুল আছে, কাঁচা লঙ্কাটা দিলাম, এই আদা আর রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এই ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অল্প একটু নুন, এর মধ্যে নুনটা ঢোকার জন্য নুন, একটু মরিচ গুঁড়ো অল্প একটু দিয়ে, বেশি ভাজার দরকার নেই। এই যে এইটা পেস্টটা এই জলে গুলে রেখেছিলাম যেগুলো, সেগুলো একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, কেননা কর্নফ্লাওয়ার সবসময় থেকিয়ে যায়। ভালো করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে এবার নুন দিয়ে দেবো। যেটার মধ্যে চিকেন ম্যারিনেট করেছিলাম সেটার মধ্যেই আমি জল দিয়ে বাটিটা জল দিয়ে গুলে এইটা জলটাই আমি এতে দেবো। তো জল দিয়েছি, এবার ফুটে উঠুক, তারপরে আমি ওগুলো ভাজা চিকেনগুলো আমি দিয়ে দেবো। দেখো এই ফুটে উঠেছে, আমি এই চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি একটু ফুটতে দেবো, আঁচটা একটু কমিয়ে দেবো, আর এক ফোঁটা মানে একটুখানি আর কি একটু চিনি দেবো, একটু ব্যালেন্স করার জন্য, অল্প একটু, বেশি না। এটা একটু ফুটুক, আঁচটা কমিয়ে দিয়েছি, আমার এটা হয়ে যাবে। তোমরা তো সবাই চিলি চিকেন বানাও,
এটা আমার মতো আমি যেরকম বানাই সেরকম করে তোমাদের দেখালাম। তোমরা যদি এইভাবে বানিয়ে দেখো, ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি দেখছি তোমরা পুরো ভিডিও দেখছো না, আমার ওয়াচ টাইমটা কম হচ্ছে, কিন্তু আমি কিন্তু যাদের ভিডিও দেখি পুরোটা আমি কভার করি, দেখি, লাইক দিই। কেউ আমার লাইক কম হচ্ছে, লাইক দিচ্ছে না কেউ। আমার না, আমি মনে করি আমি যেমন নতুন, আমি সবে শুরু করেছি, আমার মতো অনেকে আছে, তারাও তাদেরকে নিয়েই তো আমাকে চলতে হবে। তোমরা আমার পাশে থেকো। এটা আমার হয়ে গেছে, এবার এটা আমার রেডি। এটা বসে যাবে, এখন গরম তো, এটা বসে যাবে। তোমরা দেখলে আমি কিভাবে বানালাম, তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো। ভালো যদি লাগে আমায় কমেন্ট করে জানিও।